আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আর কি। আসলে ফেসবুকে আমার ভিডিও আপলোড করতে একদমই ভালো লাগে না। কি করব, ভিউ একদমই নেই, মানে এত বেশি মন খারাপ হয়ে যায়। ভিউ নেই তো নেই, একদমই পয়সাও কোনো আর্ন হচ্ছে না, কি আর করা, তারপরেও ভিডিও আপলোড করতে হয়। এটা আমার কিছুদিন আগের ভিডিও, আপলোড করব করে আর করা হয়নি। তো আমরা একটু ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করব যে বাংলাদেশের মতো এখানেও কিন্তু ভিক্ষুকেরা ভিক্ষা করেন আর কি। সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। দেখে খুবই বাজে লাগে, মুসলমান মহিলারা এমনভাবে মানুষের কাছে ভিক্ষা খুঁজেন আর কি। কি বলবো, এই যে মহিলা, উনি কিন্তু একজন মুসলমান মহিলা, এমন সুন্দরভাবে অ্যাক্টিং করছেন, মনে হচ্ছে উনি ভালোভাবে দাঁড়াতেই পারেন না। আমি যখন শ্যুট করছিলাম সাথে সাথে একদম উনি কিন্তু সোজা হয়ে গিয়েছেন। আমি সেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এই যে ভিক্ষা করা শেষ হওয়ার পর কিন্তু ওনারা একদম স্ট্রেট ওয়ে শপিং করার জন্য শপে চলে যাবেন। ওনাদের এক একজনের আইফোনও আছে, মানে আপনারা চিন্তাও করতে পারবেন না। এই যে মহিলারা, ওনাদেরকে আমি প্রত্যেকটা শপিং সেন্টারের মধ্যে দেখি। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলে। আমার এটা হচ্ছে ওয়েস্টফিল্ড শপিং সেন্টারের ভিতর। তা আমি ঘরে গিয়ে একটু ফ্রাইড রাইস রান্না করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু ভিডিওটা দেখবেন। ঘরে এসে আমি একটু ফ্রাইড রাইস রান্না করছি, এটা আজকে রাতের খাবার আমাদের। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম আর কি। এই রান্নাটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। আমি সব ধরনের শুকনো মশলা দিব। এই যে এখানে আমি একটু আগের দিনে রান্না করা চিকেন দিয়ে দিলাম আর কি, খেতে ভালো লাগে। আমি আজকে চিকেন আর ডিম দিয়ে করব। আমার মেয়ে আবার খুব পছন্দ করে। এখানে আমি একটু শুকনো মশলা দিয়ে দিলাম, সব ধরনের শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, সেটা আর বললাম না। আমার বোনেরা আবার আমার এই ফ্রাইড রাইস রান্না দেখে হাসতে পারে, বলতে পারে মেজপা তুমি কীভাবে রান্না করছো। আসলে আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম ওরাও একদম প্রপারভাবে আমাকে ফ্রাইড রাইস করে খাইয়েছিল আর কি। তো সেটাই, মানে ওরা হয়তো আমার রান্নাটা দেখে হাসতে পারে। তো এখন আমি 4টা ডিম দিয়ে দিলাম আর কি, ডিমগুলোকে একটু ফেটিয়ে নিলাম, তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিব আর কি ডিম ভাজির মধ্যে। তো এখন ডিমটাকে একটু ফ্রাই করে নিব, ক্রাম্বল এক করে নিব আর কি। একটা মাশার দিয়ে আমি মাশ করে নিব, ডিমগুলোকে একটু ভেঙে নিব আর কি, ঝুরঝুরা করে ফেলবো। তো এই তো আমি ডিমটাকে একটু ভেজে নিলাম, আর এই যে মাশার দিয়ে একটু মাশ করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এভাবে অন্যভাবে একটু ভেঙেও দিতে পারেন ডিমগুলোকে একদম ঝুরঝুরা করে। আর এখন আমি ডার্ক সয়া সস দিয়ে দিব আর কি। সয়া সসটার মধ্যে কিন্তু অনেক বেশি সল্ট থাকে, সেজন্য লবণটা একটু কম করে দিতে হয়। তো আমি ডার্ক সয়া সসটা খুলে নিয়ে এখন খুললাম আপনাদের সামনে, এখন আমি দিয়ে দিলাম। এই সয়া সস ছাড়া কিন্তু আবার ফ্রাইড রাইস খেতে একদমই ভালো লাগে না, মানে আমার কাছে মনে হয় টেস্টটা পুরোপুরি আসে না। আর আমি কি করেছি, একটু রাইস কুকারের মধ্যে পোলাও চাল রান্না করে নিয়েছি, একটু ঝরঝরা করে রান্না করে নিয়েছি আর কি। আপনারা চাইলে কিন্তু নর্মাল ভাতের চালও দিতে পারেন, নর্মাল রাইস ইউজ করতে পারেন। তা আমি দিয়েছি। আর এই যে এখন আমি ক্রাম্বল করা ডিমটা দিয়ে দিলাম ফ্রাইড রাইসের মধ্যে। এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখন আমি একটু উপরেই ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি এত বেশি দিলাম না, কম করেই দিলাম, কারণ ঘরের খাবারের মধ্যে আমি ঘিটা একটু কম করেই দিই। আমি জানি না আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবেন। এই তো হয়ে গিয়েছে আমার সুস্বাদু ফ্রাইড রাইস। কেমন হয়েছে সবাই বলবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।